আসসালামু আলাইকুম। এখানে এক নাম্বার ডেসিমাল টু বাইনারি, আর এখানে হচ্ছে বাইনারি টু ডেসিমাল। ডেসিমাল টু বাইনারি আমরা দেখব একটা, দুইটা, তিনটা তিনটা এক্সাম্পল, এবং বাইনারি টু ডেসিমাল দেখব চারটে এক্সাম্পল। আশা করি এই তিনটা আর এই চারটা যদি আমরা একবার করে প্র্যাকটিস করি, তাহলে আমাদের আর পরবর্তীতে কোনো সমস্যা হবে না। প্রথমে আমরা 25কে ডেসিমাল টু বাইনারিতে রূপান্তর করব। এক নাম্বার, হেয়ার এখানে 25 আছে। এখানে ডেসিমালকে বাইনারিতে রূপান্তর করার নিয়ম হলো, বাইনারি যেহেতু ডিজিট টু 0 এবং 1, অতএব আমাদের 25কে 2 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা 25কে 2 দ্বারা ভাগ দিব। 25কে যদি 2 দ্বারা ভাগ দেই, তাহলে হচ্ছে 12 দুগুণ 24, 24 হচ্ছে, আর অবশিষ্ট হাতে 1 থাকছে, আর 1 থাকছে। তো 12 অবশিষ্ট 1 থাকলো, আমরা দেখলাম বাম পাশে। এবং সেম ভাবে আবার 12কে 2 দ্বারা ভাগ দিব, যে পর্যন্ত ভাগশেষ শূন্য না হয়েছে এই পর্যন্ত আমরা ভাগ দিতে থাকবো। 12কে ভাগ দিলে তাহলে হচ্ছে 6 দুগুণ 12, ভাগশেষ শূন্য থাকে। আবার 6কে ভাগ দিলে 3 দুগুণ 6, 0 থাকে। আবার 3কে ভাগ দিলে একবার যায়, তো 2 1 2, আর অবশিষ্ট 1 থাকে। আর হচ্ছে 1 ভাগ দিলে 0 বার যায়, 2 1-এর মধ্যে 0 বার যায়, আর এই একটা ডান পাশে লিখে দিব। আর হচ্ছে এটার কাউন্ট করার নিয়ম হচ্ছে নিচ থেকে উপর দিকে। তো 25-এর বাইনারি সংখ্যা কি হবে চলুন। তো আমরা নিচ থেকে উপর দিকে কাউন্ট করব। একটা 1, দুইটা 1, একটা 0, দুইটা 0। তো আমরা এইভাবে কাউন্ট করব। তো দুইটা, এটা একটা 1 নিলাম, আবার একটা 1 এটা নিলাম, দুইটা 0, তো সবার উপরে 1 নিলাম। তো আমরা যেহেতু বাইনারি সংখ্যার ডিজিট হচ্ছে 2, তো আমরা এখানে 2 দিয়ে দেব। তো আমাদের অ্যান্সার হচ্ছে 25-এর বাইনারি সংখ্যা হচ্ছে 111001। সেম ভাবে আমরা আরেকটা করব, 38, 2 নাম্বার 38। তো সেম ভাবে আমরা করব, 38কে 2 দ্বারা ভাগ দিব। তো যদি 2 দ্বারা ভাগ দেই, তাহলে হচ্ছে 18 দুগুণ 36, 19 দুগুণ 38। তো 19 ভাগশেষ করতে হবে 0। তো আবার 2, তো 9 দুগুণ 18, 1 থাকে। তো আবার 9 রে ভাগ দিব 2 দ্বারা, তো ভাগ দিলে হচ্ছে 4 দুগুণ 8, অবশিষ্ট 1 থাকে। আবার 4 রে 2 দ্বারা ভাগ দিব, 2 দুগুণ 4, 0 থাকে। 2 রে ভাগ দিলে 2 হচ্ছে 2, 0 থাকে। 1 0 বার যায়, তো এই একটা এখানে লিখে দিব। তো আমাদের 38-এর বাইনারি সংখ্যা হবে সেম ভাবে আমরা নিব। এখানে 25-এর বেলায় যেভাবে নিয়েছিলাম, নিচ থেকে উপর দিকে, তো 1 0 0 1 0 0 1 0 2। তো এটা হচ্ছে আমাদের 38-এর বাইনারি সংখ্যা 1 0 0 1 1 0। আর আরেকটা আছে 35। তো 3 নাম্বার হলো 35। 35কে আমরা যদি বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ দিতে হবে। তো 17 দুগুণ 34, অবশিষ্ট 1 থাকে। আবার এটাকে 2 দ্বারা ভাগ দিব, 8 দুগুণ 16, অবশিষ্ট 1 থাকে। আবার 2 দ্বারা ভাগ দিব, 4 দুগুণ 8, 0 থাকে। 4কে ভাগ দিব, 2 দুগুণ 4, 0 থাকে। আবার 2 রে 2 দ্বারা ভাগ দিব, 2 1 2,
হাতে শূন্য থাকে, আবার একে 2 দ্বারা ভাগ দিব, তো 2 একের মধ্যে 0 বার যায়, 0 বার, আর এই একটা ডান পাশে লিখে দেব। তো আমাদের এখানে 35 এর বাইনারি সংখ্যা হবে, নিচ থেকে যেহেতু উপর দিকে আমাদের নিয়ম, তো আমরা প্রথমে 1 নেব, 3টা 0, 3টা 1 2 3টা 0 ডাবল 1। 35 এর বাইনারি সংখ্যা হচ্ছে 1000111। এটা হচ্ছে আমাদের 35 এর বাইনারি সংখ্যা। সো এখন শিখবো বাইনারি টু ডেসিমাল। এখানে 1 নম্বরে আমাদের ছিল 10012। এটাকে আমাদের ডেসিমালে রূপান্তর করতে হবে। তো ডেসিমালে রূপান্তর করার নিয়ম হচ্ছে, যেহেতু বাইনারি ডিজিট 2, তো আমাদের প্রতিটা বাইনারি সংখ্যাকে 2 দ্বারা গুণ করতে হবে এবং প্লাস করে দিতে হবে। 0 মানে 1 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 1 গুণন 2। তো আমাদের এখানে হচ্ছে গিয়া এই ডান থেকে বাম দিকে পাওয়ার দিয়ে আসতে হবে। তো এখানে 2 এর পাওয়ার 0, এখানে 2 এর পাওয়ার 1, এখানে 2 এর পাওয়ার 2, এখানে 2 এর পাওয়ার 3। তো এখন এটাকে আমরা গুণ করে যোগ করে দিব। তো এটা হচ্ছে গিয়া 2 এর উপর পাওয়ার 3 8 প্লাস এটা হচ্ছে 2 দুগুণ 4, আর 4 এর সাথে 0 গুণ করলে 0, প্লাস এটা হচ্ছে 2 এর উপর পাওয়ার 1 থাকলে 2, 2 এর সাথে আবার 0 গুণ করলে 0, প্লাস এখানে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তাহলে এটা 1 হয়, তাহলে 1 আর 1 গুণ করলে তাহলে 1। তো এখানে আমাদের এখানে 8 আর 1 যদি যোগ করি তাহলে আমাদের অ্যান্সার হবে 9। তো আমাদের যেহেতু দশমিকের ডিজিট হচ্ছে 10, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 9/10। আমরা বাইনারি সংখ্যাকে দশমিকে রূপান্তর করলাম। এখন আমাদের 2 নাম্বারটা ছিল 1101। 1101 কে ডেসিমালে রূপান্তর করব। তো 1101 কে ডেসিমালে রূপান্তর করার নিয়ম হচ্ছে সেম ভাবে 1 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 1 গুণন 2। তো সেম ভাবে আমরা ডান পাশ থেকে বাম দিকে পাওয়ার দিয়ে আসবো। 2 এর উপর পাওয়ার 0, 1 2 3। তো এটা 2 এর উপর পাওয়ার 3 হলে 8 হয়, প্লাস 2 দুগুণ 4, 4 হচ্ছে 4, প্লাস এটাতে গুণ করলে হয় 0, এটার 1। তো 12 আর 1 13, এটার হচ্ছে অ্যান্সার হবে 13। তো 3 নাম্বারটা ছিল 3 নাম্বার ম্যাথটা ছিল 0.0101। তো আমরা এটা হচ্ছে গিয়া বাইনারি সংখ্যা যেভাবে দশমিকে রূপান্তর করলাম, সেম ভাবে না, তার একটু ডিফারেন্ট ভাবে দশমিক বাইনারি সংখ্যাকে আমরা ডেসিমালে রূপান্তর করব। তো চলুন দেখি কিভাবে দশমিক বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যাতে রূপান্তর করা যায়। অর্থাৎ এখানে হচ্ছে গিয়া 1 গুণন 2 সেম ভাবে লিখে নিব, প্লাস 1 গুণন 2 প্লাস 1 গুণন 0 প্লাস 1 গুণন 1। তো আমরা আগে ডান পাশ থেকে বাম দিকে আসতাম পাওয়ার দিয়ে, এবার বাম থেকে ডান দিকে পাওয়ার দিয়ে যাব, কিন্তু আমরা পাওয়ারে মাইনাস চিহ্ন ব্যবহার করব। তো আমরা আগে 0 থেকে শুরু করছি, এখানে আমাদের 1 থেকে শুরু হবে, মাইনাস তো 0 হতে পারে না। তো 1
-1 -2 -3 -4। তো এটা মানে হচ্ছে 1/2 প্লাস 1/2 স্কোয়ার প্লাস এটা হচ্ছে 0, এটা পুরোটা 0 হয়ে যাবে। আর হচ্ছে এটা হবে 1/2^4। তো আমাদের অ্যান্সার কি আসে দেখি। তো এটা 16 লসাগু। তো 8 দুগুণ 16 প্লাস 4 দুগুণ 8 প্লাস এটা হচ্ছে 1 হবে। যেহেতু 16 আর এটা 16, তাহলে 16 16 কাটা 1 থাকবে। তো আমাদের অ্যান্সার আসতেছে 12 13/16। তো 13/16 এর যদি আমরা ক্যালকুলেশন করি, 13/16 অ্যান্সার আসতেছে 0.8125। অ্যান্সার হবে 0.125, 0.125 দশমিক। মানে দশমিকের যেহেতু 10টা ডিজিট, তো এখানে ব্র্যাকেটের পাশে 10 দিয়ে আমাদের বোঝাতে হবে যে এটা একটা দশমিক সংখ্যা। তো এটাই হচ্ছে আমাদের 3 নাম্বারটার অ্যান্সার। এবং আমাদের আর একটা ম্যাথ ছিল, চলুন দেখি ওটাও করি। 4 নাম্বার, 1 2 3 4টা 1 0.001, এটাকে আমরা দশমিকে রূপান্তর করব। দেখি একটু কঠিন মনে হলেও এটা কিন্তু একদম ইজি ম্যাথ। তো আমরা সেম ভাবে দশমিকের আগের সংখ্যাগুলো করে নিব। 2 প্লাস 1 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 1 2 3 1 গুণন 2, 4টা প্লাস 0 গুণন 2। সো আমরা এখন দশমিকেরটা করব। এখানে দশমিক দিলাম, দেওয়ার পরে 0 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 1 গুণন 2। সো আমরা এটা হচ্ছে গিয়া দশমিকের আগের যে সংখ্যা ছিল, এটা আমরা ডান থেকে বাম দিকে পাওয়ার দিয়ে, আর হচ্ছে গিয়া দশমিকের পরে যেগুলা, এটা হচ্ছে আমরা বাম থেকে ডানে যাব। সো এটা হচ্ছে 4 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 দশমিক, এটা 0 এটাও 0, এটা হচ্ছে 1/8। তো এটা আসতেছে 10 14, তাহলে হচ্ছে 30। 14 আর 16 30.1/8। তো আমাদের হচ্ছে 1 দিয়ে যদি 8 দ্বারা ভাগ দেয়, 1/8, অ্যান্সার আসতেছে 0.125। তো আমাদের অ্যান্সার হবে 30.125। আর এটা যে একটা দশমিক সংখ্যা বোঝার জন্য একটা ব্র্যাকেটের পাশে 10 দিয়ে বোঝাতে হবে। সো এই ছিল আজকের আলোচনা।